এই সকালবেলা চলে এলাম বাগানে। বাগানটা সকালবেলা একটুখানি না এলে একটুও ভালো লাগে না। কত সুন্দর ফুল ফুটেছে, বোগনভেলি। এটাকে কি বলে আমার মনেও নেই নামটা। হঠাৎ দোকানে দেখেছিলাম, দেখে ভালো লেগেছিল। কলিয়াস আছে, তাছাড়াও অন্য অনেক রকম গাছ আছে। এটা কলিয়াস, হ্যাঁ, একটু অন্যরকম দেখতে বলে আমি কিনেছিলাম পাতাটা। আচ্ছা, এইদিকে প্রচুর মেশানো ছড়ানো ছিটানো অনেক রকম গাছ আছে। হ্যাঁ, ক্যালাডিয়ামই সম্ভবত বলে। এর আমার অজস্র ভ্যারাইটি আছে। আচ্ছা, এগুলো সব গাছ মরে গেছিল, কিন্তু আবার যেহেতু বাল্ব থাকে, কি সুন্দর বেরিয়েছে দেখুন, পুরো হার্ট শেপে। অজস্র, আমার মোটামুটি 20 থেকে 25খানা ভ্যারাইটি আছে। আর সবচেয়ে বড় কথা কি, এগুলোর কোনো যত্ন লাগে না। আপনি বাল্বটা বসিয়ে দেবেন, তবে হ্যাঁ, গোড়াটা একটু ভিজে রাখতে লাগে। এই গাছটার আমার ঠিক নাম মনে নেই। এগুলো আমি কেটে কেটে বাঁশ বানিয়ে অনেকগুলো করেছি। আমি 2টো গাছ কিনেছিলাম, তারপর আস্তে আস্তে অন্য জায়গায় বসিয়ে দিয়েছিলাম। এরকম আমার 4টে গাছ হয়ে গেছে। এটাও আর একটু ফুলের ঠিক না, এটা লাল আর সাদা মেশানো, এটা ঠিক খেয়াল নেই নামটা। এটার আমার কমন ভ্যারাইটিটাও আছে। এবার আসুন আর একটু, এই যে হয়াটা আমার বারান্দাতে ছিল, প্রায় মরে যাচ্ছিল। হ্যাঁ, বাগানে রাখাতে দেখলাম খুব। এটা হয়া নয়, এটা ভ্যারিগেটেড জেট প্ল্যান্ট। আমি একটু ভুল করে ফেলেছিলাম, এটা ভ্যারিগেটেড জেট প্ল্যান্ট। বাগানে এনে খুব সুন্দর হয়েছে ওটা। আচ্ছা আসুন, এই যে এইটা হলো ডলার প্ল্যান্ট। এই টবটা নষ্ট হয়ে গেছে, তো ঠিক করতে হবে। এটা একটু কোনো যত্ন লাগে না, এত সুন্দর গাছ। আচ্ছা, এটা একটা পাতাবাহার, এটার নাম আমার জানা নেই, প্রায় মরে যাচ্ছিল। তারপর আবার রিপোর্টিং করে দেখলাম ঠিকঠাক, মানে এখন তরতাজা নতুন গাছের থেকেও এই আমার চারা গাছটা বেশি সুন্দর হয়ে গেছে। এইখানে আমার অর্কিডের সাম্রাজ্য একটুখানি। এই অর্কিডটা দেখুন, একটাই ফুটেছে, আগে আরও অনেকগুলো ফুটেছিল। এইটা ফেলোনপসিস অর্কিড, কি সুন্দর দেখতে না? আচ্ছা, এগুলো সব অর্কিড হয়ে রয়েছে। হ্যাঁ, মানে অর্কিড গাছগুলো হয়ে রয়েছে। এই দেখুন না, মাঝখানে প্রায় 2 মাস হয়ে গেল শিল পড়েছিল। শিল পড়ে গাছের পাতার কি অবস্থা, মানে এখন তাও তো সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। মানে আমি 4-5 দিন ঘুমোতে পারিনি, এমন পরিস্থিতি হয়েছিল। খুব অবস্থা খারাপ ছিল, শুধু আমার বলে নয়, আমাদের এখানকার সবার। এই যে আরেকটা ফুটেছে, এটা একটা ডেনড্রোবিয়াম, এটা মিনিয়েচার ভ্যারাইটি। এর নামটা ঠিক একটু খটোমটো আছে, নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না, কিন্তু ফুল অসম্ভব সুন্দর হয়। অ্যাফাইলাম সম্ভবত বলে, বছরে একবারই হয়, এই মার্চের শেষ বা এপ্রিলের মাঝামাঝি এর মধ্যে হয়। হ্যাঁ, এটা হয়া, এটা আমার আরেকটা প্রিয় গাছ। এইখানে আরেকটা ফুটে রয়েছে, এটা হলো ফেলোনপসিস। এইটাও আরেকটা হয়া। এটা ফুলটা ফুটেছে, হ্যাঁ ফুটেছে। এটাও আরেকটা হয়া। হ্যাঁ, এটা সিম্বেডিয়াম। আমি তো ভেবেছিলাম হবেই না, যাই হোক শেষের দিক এটা, যদিও তবুও দেখুন, এটা ঝড় হয়েছিল মাঝখানে, নষ্ট হয়ে গেছিলো। এই ফুলটা কিন্তু এমনিতে খুব সুন্দর দেখতে। আচ্ছা, তার পাশেই আছে একটা গ্রাউন্ড অর্কিড। এটা 4 বছর পুরনো গাছ আমার, অসম্ভব সুন্দর দেখতে গাছটার ফুলগুলো। এটা আমাকে একজন দিয়েছিল, গিফট করেছিল। তা একটা দিয়েছিল, সেখান থেকে এক কাকিমা আমাকে দিয়েছিল। যেখান থেকে দিয়েছিল একটাই দিয়েছিল, কিন্তু আজকে বীজ পড়ে পড়ে অজস্র গাছ হয়েছে। আমি 2-4 জনকে আমি নিজেও চারা বানিয়ে গিফট করেছি। এই যে এখানে আমার অনেকগুলো অর্কিড আছে, এগুলোকে রিপোর্টিং করতে হবে, নতুন কেনা আর কি, কিছুদিন হয়েছে কেনা, এবার আমি কিছুদিন রেখে দিয়ে। আর এই দেখুন, এটা একটা গ্রাউন্ড অর্কিড, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে তো সে একটু স্টিকগুলো শুকনো হয়ে আসছে ফুলগুলো। এই যে আরেকটা স্টিক বেরোচ্ছে ডেনড্রোবিয়ামের, আমি জানি না এটার কি কালার। আচ্ছা, আমার কিন্তু অজস্র কলিয়াস আছে। কলিয়াস খুব সস্তার গাছ, খুব সহজে হয়। এই যে এইটা একটা কলিয়াস, আর এইদিকে ভর্তি কলিয়াস। এগুলো সমস্ত কলিয়াস,
ছোট বড় মেজো সব রকম সাইজের আছে। এইটা একটা গাছ আছে, এটা ঠিক আমার নামটা খেয়াল নেই, আমি একটাই কিনেছিলাম, করে ডিভাইড করে দুটো করে নিয়েছি। এটাও হয়া না অন্য কিছু নাম, কারোর যদি জানা থাকে আমায় একটু জানাবেন। এইটা একটা কুঁড়ি আসছে, এইটা একটা কুঁড়ি আসছে, হ্যাঁ, যখন একবার ফুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা ঢাকা পড়ে যাচ্ছে, এটাও একটা ডেনড্রোবিয়াম অর্কিড। এটাও বেশ অনেক দিন ধরে ফুলে আছে, আমি একটু দেখাই আপনাদের।